অন্ন ভান্ডারের নতুন ফর্ম আপনাদের মধ্যে যাদের যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি অথবা যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি অথবা অগাস্ট মাসেও যাদের টাকা ঢুকবে না তারা এই ফর্মটিকে ফিল আপ করে জমা করে দিন। আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং এই ফর্মটি কি সবাইকেই ফিল আপ করতে হবে নাকি শুধুমাত্র যারা এখনো পর্যন্ত টাকা পাননি অথবা যাদের নামটি রিজেক্টেড লিস্টে চলে এসেছে তাদেরই এই ফর্মটিকে ফিল আপ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরই মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে প্রায় 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে গেছে। পূর্ববর্তী সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে এই নতুন যোজনাটি নিয়ে আসা হয়েছে, যেখানে আর্থিক অনুদান পরিমাণ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা এই 3,000 টাকা সহায়তা পাচ্ছেন। কিন্তু প্রচুর মহিলা এই যোজনার টাকা পেলেও এখনো পর্যন্ত কিন্তু বহু মহিলা এই অন্নপূর্ণা প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে এখনো এসে পৌঁছায়নি। এই সমস্যার সমাধানে এবং উপভোক্তাদের দুশ্চিন্তা দূর করতে রাজ্য সরকার সম্প্রতি একটি সম্পূর্ণ নতুন ফর্ম প্রকাশ করেছে। যেসব মহিলাদের টাকা এখনো পর্যন্ত আটকে রয়েছে তাদের এই নতুন ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বা যাদের ফর্ম বা যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড আছে অথবা যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি রয়েছে বহুদিন থেকে, সেটার কোনো আর চেঞ্জ হচ্ছে না, তাদেরকে এই ফর্মটিকে ফিল আপ করে জমা দিতে হবে। দেখুন কেন টাকা আটকে রয়েছে। রাজ্য সরকারের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী জুলাই মাসের 1 তারিখে রাজ্যের প্রায় 1,10,00,000 বেশি মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় 3,000 টাকা করে পেয়েছেন। কিন্তু এর পাশাপাশি একটা বড় অংশের মহিলাদের আবেদন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। পরিসংখ্যান বলছে যে প্রায় 26 লক্ষ আবেদন ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। অন্যদিকে প্রায় 28 লক্ষ মহিলার আবেদন এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসে রয়েছে। বিপুল সংখ্যক মহিলার আবেদন আটকে থাকার প্রধান কারণ হচ্ছে তথ্যের গরমিল এবং যোগ্যতার মানদণ্ড পূরণ না করা। সরকার চাইছে শুধুমাত্র রাজ্যের যারা প্রকৃত এবং যারা যোগ্য মহিলারা আছে তারাই যেন এই প্রকল্পের সুবিধা পান। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রাথমিক যাচাই বা ভেরিফিকেশন হওয়ার পরেও কিছু সন্দেহজনক তথ্য থাকার কারণে দ্বিতীয়বার যাচাই করা হচ্ছে। আয়কর প্রদানকারী সরকারি চাকরিজীবী পরিবারের সদস্যরা যাতে কোনোভাবে বেআইনিভাবে এই সুবিধা নিতে না পারেন সে কারণে প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের নতুন পদক্ষেপ কি নিয়েছে, যাদের টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি বা যাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের জন্য রাজ্য সরকার একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সরকার একটি বিশেষ নতুন ফর্ম প্রকাশ করেছে যা পূরণ করার মাধ্যমে আটকে থাকা আবেদনে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে এই নতুন আবেদনপত্র বা ফর্মটি মূলত সেই সব মহিলাদের জন্যই নিয়ে আসা হয়েছে যাদের নথিতে কিছু অস্পষ্টতা রয়েছে অথবা যাদের সম্পর্কে আরও কিছু নির্দিষ্ট তথ্য প্রশাসনের প্রয়োজন রয়েছে, তাদের জন্যই এই ফর্মটিকে নিয়ে আসা হয়েছে। এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা যদি আপনি দিয়ে দেন তাহলে আধিকারিকেরা পুনরায় তা যাচাই শুরু করবেন এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে উপভোক্তা যদি এই প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করে তা সত্ত্বেও কোনো কারণে সেটা সিস্টেমের ফল্ট হোক সেটা অন্য কোনো ফল্টের কারণে যদি আপনাদের টাকা আটকে গিয়ে থাকে তাহলে একবার নাম নথিভুক্ত হওয়ার পরপরই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু ওই মহিলার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে শুরু করবে। সুতরাং অকারণে দুশ্চিন্তা না করে দ্রুত এই ফর্মটিকে সংগ্রহ করে জমা দেওয়াটা অত্যন্ত জরুরি।